আমাদের পাতেন্তা বাংলার আদুয়ে জেদ্দার কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে ক্যাপিটাল ওনো পড়ব। ক্যাপিটাল ওনোর মধ্যে পাতেন্তা বির ক্ষেত্রে আমরা ক্যাপিটাল ওনো আমাদের যে চ্যাপ্টারটার নাম, সেটার ক্ষেত্রে বলা হচ্ছে ডেফিনিশনে জেনারালি, অর্থাৎ সাধারণভাবে আমাদের যে স্ট্রাতাগুলো আছে, রাস্তার বিভিন্ন ধরনের সংজ্ঞা বা রাস্তার যে প্রত্যেকটা জায়গা আছে, ওই জায়গাগুলোর বিভিন্ন স্থানের কোনটা কি নাম, কোনটার কি কাজ, এগুলো সম্পর্কে আলাপ করা হবে। এরপরে আমাদের বলে যে দোভেরিনেল উজো দেলা ইস্ত্রাদা আমরা কীভাবে ব্যবহার করব সেটা সম্পর্কে বলা হয়ে থাকে। তো ক্যাপিটাল ওনোর মধ্যে আমাদের নর্মালভাবে সাধারণভাবে ইস্ত্রাদার কথা বলে। ইস্ত্রাদার ক্ষেত্রে আমরা ইস্ত্রাদা, এটার বাংলা শব্দ হচ্ছে রাস্তা। আর ইস্ত্রাদাটা কি? সাধারণভাবে ইস্ত্রাদা আমাদের ইন্ডিকেট করে যে আরিয়া একটা জায়গা ad uso pubblico aperta alla circolazione dei pedoni, dei veicoli e degli animali। অর্থাৎ রাস্তা হচ্ছে একটা জায়গা বা একটা স্থান যেটা পাবলিকের জন্য সবসময় খোলা থাকে, আপ্যায়িত করা থাকে। এবং যারা নাকি পেদনি অর্থাৎ পথচারী আছেন, ভেহিকলি যানবাহন, এছাড়া আনিমালি যেগুলো আছে অর্থাৎ আমাদের যে প্রাণী আছে তারা যেন চলাচল করতে পারে, এই যে একটা জায়গা, ওই জায়গাটাকে বলা হয় ইস্ত্রাদা। ইস্ত্রাদা বিভিন্ন অংশ নিয়ে তৈরি করা থাকে নর্মালভাবে। আমরা যদি একটু জুম করে দেখি, এখানে যে একটা ছবি দেওয়া আছে, এটা টোটাল একটা ইস্ত্রাদা। এই ইস্ত্রাদার মধ্যে বিভিন্ন ধরনের, রাস্তাটার মধ্যে বিভিন্ন ধরনের অংশ আছে এবং প্রত্যেকটা অংশকে আলাদা আলাদা নামে বা আলাদা কাজের জন্য ব্যবহার করা হয়। আমরা যদি ডানের থেকে অর্থাৎ ডান দিক থেকে খেয়াল করি, নর্মালভাবে বাঙ্কিনা একটা জায়গা, যে জায়গাটার মধ্যে দেখা যায় ঘাস দেয়া থাকে বা এমনি মাটির মতো আলাদা একটা জায়গা থাকে, যেখানে ভেহিকলও সাধারণভাবে ভেহিকলও চলাচল করার জন্য ব্যবহার করা হয় না। বাঙ্কিনাটা ব্যবহার করা হয় সাধারণত আমাদের রাস্তার একটা অংশ প্রার্থী হিসাবে, এবং এটা একটা বাড়তি জায়গা দেওয়া থাকে যেখানে মূলত আমাদের ভেহিকলগুলো, যানবাহনগুলো চলাচল করে। এর বাইরেও আর একটা আলাদা জায়গা দেওয়া থাকে যে জায়গার মধ্যে নর্মালভাবে ভেহিকলই চলাচল করে না, যানবাহন বা গাড়ি ঘোড়া চলাচল করে না, কিন্তু আপনার প্রয়োজনে ওই বাঙ্কিনাটা ব্যবহার করতে পারেন। এবং প্রয়োজনটা কি? এমার্জেন্সা, অর্থাৎ জরুরি প্রয়োজনে আমরা বাঙ্কিনা ব্যবহার করতে পারি। ওকে, বাঙ্কিনার পরবর্তীতে আমরা একটা স্থান পাই বা একটা জায়গা পাই যেটা আমাদের কোর্সিয়া দি এমার্জেন্সা হিসাবে ব্যবহার করা হয়। কোর্সিয়া দি এমার্জেন্সা, কোর্সিয়া কথাটা কি? কোর্সিয়া লেন বোঝায়, অর্থাৎ একটা ভেহিকুলও চলাচল করার জন্য যে নির্দিষ্ট পরিমাণ জায়গা থাকে, যতটুকু জায়গা বা যে লেনটা দিয়ে একটা ভেহিকুল চলাচল করে, ওই জায়গাটাকে বা ওই স্থানটাকে আমাদের কোর্সিয়া বলা হয়। আর কোর্সিয়া দি এমার্জেন্সা কথাটা দিয়ে ইন্ডিকেট করে জরুরি, ইমার্জেন্সি, অর্থাৎ জরুরি প্রয়োজনে যে কোর্সিয়ার মধ্যে চলাচল করি আমরা, সেই কোর্সিয়াটাকেই বলা হয় যে কোর্সিয়া দি এমার্জেন্সা। কোর্সিয়া দি এমার্জেন্সা কী কারণে আমরা ব্যবহার করে থাকি? কোর্সিয়া দি এমার্জেন্সা আমরা ব্যবহার করতে পারি যদি কোনো কারণে আমাদের ভেহিকুল নষ্ট হয়ে যায়, অর্থাৎ আভারিয়া বা আস্ত নষ্ট হয়ে যায় বা অচল হয়ে যায়, সেক্ষেত্রে এই কোর্সিয়া দি এমার্জেন্সার মধ্যে দিয়ে বা কোর্সিয়া দি এমার্জেন্সার মধ্যে আমরা আমাদের ভেহিকুলটা এমার্জেন্সা ফেরমারে করতে পারি, অর্থাৎ জরুরি প্রয়োজনে থামতে পারি ওইখানে গিয়ে। ওকে, এছাড়াও কোর্সিয়া দি ইমার্জেন্সি আমরা আরেকটা কারণে ব্যবহার করতে পারি, যদি কন্ডুচেন্তে অর্থাৎ ড্রাইভার সে অসুস্থ বোধ করে, মালাতো হয় বা মালেসেরে অর্থাৎ অসুস্থ বোধ করে, সেক্ষেত্রে তার এই ভেহিকুলটা তো গুইদারে করার বা ড্রাইভিং করা সম্ভব না, তখন অসুস্থ অবস্থায় সেই জরুরি প্রয়োজনে এই কোর্সিয়া দি ইমার্জেন্সার মধ্যে কি তার ভেহিকুলটা এমার্জেন্সা জরুরি প্রয়োজনে ফের মারে অর্থাৎ থামতে পারে। কোর্সিয়া দি এমার্জেন্সার পরে আমরা একটা সাদা দাগ পাবো, এই যে সাদা দাগটা, এবং এই যে কোর্সিয়া দি এমার্জেন্সার যে অপর পাশে আছে, এক পাশে তো স্ত্রিশা মানে দাগ, বিয়াঙ্কা মানে সাদা, কন্টিনুয়া অর্থাৎ পুরোপুরি টানা একদম সাদা দাগ পাবো। এবং এই যে সাদা দাগটা, এটার অপর পাশেও আরেকটা, অপর পাশে পুরোপুরি অপোজিট, অপর পাশে আমরা আরেকটা সাদা দাগ পাই যেটা কন্টিনিউয়া থাকে, অর্থাৎ পুরোপুরি একদম টানা দেওয়া থাকে, ভাঙা ভাঙা থাকবে না। এই যে এক পাশ থেকে আরেক পাশে যে সাদা দাগটা আছে, স্ত্রিশা ব্যাঙ্গা কন্টিনিউ, এক পাশ থেকে আরেকটা সাদা দাগ আছে, এই মধ্যবর্তী যে জায়গাটা, এই টোটাল জায়গাটাকে বলা হয় কারেজ জাতা। এই যেখানে যেমন লেখা আছে কারেজ জাতা বলা হয়। ওকে, এই কারেজ জাতার মধ্যে আমাদের
ভেহিকলি অর্থাৎ যানবাহন সাইকেল বলেন বা আমাদের পেদনী চলাচল করার জন্য বা অ্যানিমালের যে ভেহিকলগুলো আছে অর্থাৎ জীবজন্তুর যেই যানবাহনগুলো আছে এগুলো চলাচল করার জন্য হচ্ছে লেন তৈরি করা থাকে, অর্থাৎ একটা স্পেস দেওয়া থাকে, জায়গা দেওয়া থাকে, যে লেন তৈরি করা থাকে যে এদিকটা সম্ভাব্যভাবে হচ্ছে চলাচল করতে পারে। এই যে লেনটা, এই লেনটাকে বলা হয় হচ্ছে কোর্সিয়া। সো আমরা যদি চিন্তা করি প্রথম থেকে আসি, স্ট্রাদা হচ্ছে টোটাল রাস্তাটাকে আমাদের ইন্ডিকেট করে, একদম টোটাল একটা পাবলিক জায়গা যেখানে হচ্ছে আমাদের ভেহিকলি যানবাহন, তারপরে পেদনী অর্থাৎ মানুষ অথবা আনিমালি জীবজন্তু চলাচল করার জন্য, চিরকুলারে করার জন্য খোলা জায়গা যেটা, সেটাই হচ্ছে কি আমাদের কমে স্ট্রাদা। ওকে, ফার্স্টে আমরা পাইছি স্ট্রাদার, প্রথমে হচ্ছে আমরা পেয়েছি কমে বাঙ্কিনা, বাঙ্কিনার পরে আমরা পেয়েছিলাম হচ্ছে কোর্সিয়া দি এমার্জেন্সা, এবং এরপরে আমরা সাদা দাগ পাই স্ট্রিশে বিয়াঙ্কা কন্টিনিউ দেওয়া হচ্ছে একটা দুই পাশে দুইটা ডানে বামে অর্থাৎ লাতেরালে দুই পাশে হচ্ছে স্ট্রিশে বিয়াঙ্কা কন্টিনিউ দেওয়া কি আমাদের নির্দিষ্ট করা থাকে একটা জায়গা, যে জায়গার মধ্যে নর্মাল মেনতে অর্থাৎ সাধারণভাবে ভেহিকুলি চলাচল করে। এবং এই যে ভেহিকুলি চলাচল করার যে জায়গাটা, এটাকে বলা হয় কারের জাতা। কারের জাতার ভিতরে আবার এক একটা লেন তৈরি করা থাকে, প্রত্যেকটা লেনকে বলা হয় হচ্ছে একটা 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 করে কোর্সিয়া। এই কোর্সিয়াগুলো হচ্ছে আমাদের ব্যবহার করা হয় শুধুমাত্র উনা সোলা, শুধুমাত্র একটি উনা ফিলা, আমরা যদি বলি যে একটা ফিলা এক লাইনের ভেহিকুলি চলাচল করার জন্য একটা কোর্সিয়া হচ্ছে ব্যবহার করা হতে পারে। ওকে, একটা কারের জাতা হতে পারে একমুখী, হতে পারে দ্বিমুখী বা দুইমুখী, অর্থাৎ হতে পারে সেন্সো দিক, অনিকো একক দিক হতে পারে, আবার হতে পারে কি দোপ্রিয় সেন্সো অর্থাৎ দুমুখী হতে পারে। অর্থাৎ একটা কারের জাতার মধ্যে এরকম হতে পারে দুইটা কোর্সিয়া থাকতে পারে, একটা কোর্সিয়া দিয়ে হচ্ছে আপনি যাচ্ছেন, আবার আরেকটা কোর্সিয়া দিয়ে হচ্ছে আসতেছেন। ওকে, অর্থাৎ দ্বিমুখী রাস্তা। আবার হতে পারে কি একটা কারের জাতার মধ্যে একটা কোর্সিয়াই থাকতে পারে, সেটা হচ্ছে শুধুমাত্র যাওয়ার জন্য, অর্থাৎ সেন্সোনিক হতে পারে। পই আমাদের ইন্ডিকেট করে যে এই যে কারের জাতা, কারের জাতার মধ্যে আমাদের দেখা যেতে পারে একটা স্পার্টি ট্রাফিকও থাকতে পারে। স্পার্টিরে বলতে বোঝা হচ্ছে বিভক্ত করা, ট্রাফিকও মানে হচ্ছে যানবাহন, অর্থাৎ যানবাহন চলাচলের যে জায়গাটা আছে এটাকে বিভক্ত করার জন্য স্পার্টি ট্রাফিকও ব্যবহার করা হয়, অনেকটা আইল্যান্ডের মতো ব্যবহার করা হয়। এই জায়গায় এই আইল্যান্ডটার মধ্যে আমাদের গাছ থাকতে পারে বা কোনো কিছু নাও থাকতে পারে, কিন্তু রেসেনসিয়নে অর্থাৎ আমাদের দেখা গেল যে নর্মালভাবে আমাদের সাধারণভাবে গ্রিল দেওয়া থাকতে পারে, ঠিক আছে, একটা কোনো বেষ্টনী দেওয়া থাকতে পারে, যেটা দিয়ে হচ্ছে কারের জাতাকে ভাগ করা হয়। নর্মালভাবে স্পার্টি ট্রাফিকও দিয়ে আমাদের কারের জাতাকে হচ্ছে ভাগ করা হয়। ওকে, আমাদের যখন এই কারের জাতাকে ভাগ করা হইলো, সেক্ষেত্রে যে অনি কারের জাতা আছে, অনি কারের জাতা আছে, প্রত্যেকটা কারের জাতার মধ্যে থাকতে পারে উনা কোর্সিয়া, একটা কোর্সিয়া থাকতে পারে, আবার থাকতে পারে কি দুইটা কোর্সিয়া থাকতে পারে। যখন নাকি একটা কারের জাতার মধ্যে নর্মালভাবে যদি দুইটা কোর্সিয়া থাকে, সেক্ষেত্রে ওই যে দুইটা কোর্সিয়া, ওই দুইটা কোর্সিয়া হতে পারে কি দোপ্রিয় সেন্সো অর্থাৎ দুইমুখী হতে পারে, আবার হতে পারে একমুখী। যদি একটা কারের জাতার মধ্যে যদি আমরা চিন্তা করি যে এখান থেকে এতটুকু হচ্ছে একটা কারের জাতা, এই কারের জাতার মধ্যে যেহেতু এখন দুইটা কোর্সিয়া আছে এবং দুইটা কোর্সিয়া হচ্ছে যাওয়ার জন্য, সেক্ষেত্রে হচ্ছে সর্বদেশরা অর্থাৎ সর্বডানের যেই কোর্সিয়াটা আছে সেটা হচ্ছে আমাদের সাধারণভাবে চলাচল করার জন্য, অর্থাৎ মার্চা নর্মালে বা কোর্সিয়া দিয়ে আপনাদের মার্চারে করার জন্য, সাধারণভাবে চলাচল করার জন্য। এই কোর্সিয়া দিয়ে মার্চার মধ্যে আমরা চলাচল করার ক্ষেত্রে আমরা সাধারণ যে কোনো ভ্যালোচিত্রায় যেতে পারি, এবং সেটা কিন্তু নির্ভর করবে যে আপনি কোন স্ট্রাদার মধ্যে আছেন, অর্থাৎ কী ধরনের রাস্তার মধ্যে আছেন। কিন্তু অনেকেই বলে যে দেশরা কোর্সিয়াটা হচ্ছে আমাদের আসতে যাওয়ার জন্য। এটা মনে রাখবো যে দেশরা কোর্সিয়া আমাদের যদি একটা কার্যতা থাকে এবং কার্যতার মধ্যে দুইটা কোর্সিয়া থাকে এবং দুইটা কোর্সিয়া হচ্ছে আমাদের হয়তো সেন্সো উনিকো অর্থাৎ একদিকে যাওয়ার জন্য, সেক্ষেত্রে আমাদের সর্বডানের যে কোর্সিয়াটা থাকবে সেটা হচ্ছে আমাদের ইন্ডিকেট করে কোর্সিয়া দি মার্চা নর্মালে বা জেনারেল অর্থাৎ সাধারণভাবে চলাচল করার জন্য একটা কোর্সিয়া। এই ডানের পরে যতগুলো কোর্সিয়া থাকবে আপনার কারের যাত্রার মধ্যে যাওয়ার ক্ষেত্রে, ওই পরবর্তী কোর্সিয়াগুলো হচ্ছে আমাদের হিসাব করা হয় কমে কোর্সিয়া দি সরপাসো অর্থাৎ ওভারটেক করার জন্য যে কোর্সিয়া সরপাসারে কথাটার মানে হচ্ছে ওভারটেক করা, অর্থাৎ ওভারটেক করার জন্য যে কোর্সিয়া থাকবে আমাদের বামেগুলো হচ্ছে সবগুলো ওভারটেক করার জন্য হচ্ছে কোর্সিয়া থাকে। তার কারণে আমরা বললাম যেমন এই যে এখানে একটা বিয়াঙ্কো আমাদের যে দাগ আছে,
স্ট্রিট শেপ বিয়াঙ্কা কন্টিনিউ আছে, এখান থেকে যে এখানে যে একটা স্ট্রিট শেপ বিয়াঙ্কা কন্টিনিউ আছে, আমরা যদি দেখি ভালো করে এই যে গাছগুলোর পাশ দিয়ে এতটুকু হচ্ছে ওনার কারের জাতা। এবং এই কারের জাতার মধ্যে যদি আমাদের দেখা গেল হইতে পারে দুইটা কোর্সিয়া থাকতে পারে, এবং দুইটা কোর্সিয়া থাকার ক্ষেত্রে আমাদের সর্বডানের যে কোর্সিয়াটা আছে সেটা হচ্ছে কি আমাদের নর্মালে মার্চা বা সাধারণভাবে চলাচল করার জন্য, আর বামের যে কোর্সিয়াগুলো থাকবে এগুলো হচ্ছে সব সরপাসারে করার জন্য। এখন একটা কারের জাতার মধ্যে আমাদের যে কোর্সিয়াগুলো আছে এগুলো ভাগ করার জন্য, ভাগ করা বা বিভক্ত ডিভিজও করার জন্য হচ্ছে স্ট্রিট শেপ বিয়াঙ্কা ডিসকন্টিনিউয়া ব্যবহার করা হয়। স্ট্রিট শেপ বিয়াঙ্কা ডিসকন্টিনিউয়া, ডিসকন্টিনিউয়া বলতে বোঝা হচ্ছে যেটা টানা না ভাঙা ভাঙা থাকে। সো এরকমভাবে আমাদের মনে রাখতে হবে কারের জাতার একটা কারের জাতার দুই পাশে স্ট্রিট শেপ বিয়াঙ্কা কন্টিনুয়া দিয়ে হচ্ছে কি ওই কারের জাতাকে লিমিটাসিওনের বা লিমিটারের সীমিত করা হয়, বলে যে এই সীমানা থেকে এত সীমানা পর্যন্ত হচ্ছে ওনার কারের জাতা। কারের জাতার ভিতরে আবার দেখা যেতে পারে স্ট্রিট শেপ বিয়াঙ্কা ডিসকন্টিনিউয়া দিয়ে আমাদের ইন্ডিকেট করতে পারে কোর্সিয়া ইন্ডিকেট করে, প্রত্যেকটা কোর্সিয়া ইন্ডিকেট করার ক্ষেত্রে স্ট্রিট শেপ বিয়াঙ্কা ডিসকন্টিনিউয়া ব্যবহার করা হয়। যদি ওই কারের জাতাটা হয় দোপ্রিয় সেন্সো, সেক্ষেত্রে স্ট্রিট শেপ বিয়াঙ্কা কন্টিনিউয়া থাকতে পারে মধ্যে, অথবা হচ্ছে কি স্ট্রিট শেপ বিয়াঙ্কা ডিসকন্টিনিউয়া থাকতে পারে। ওকে, যদি আমার দেখা গেল যে কারের জাতাটা হচ্ছে দুইটা কোর্সিয়া দেওয়া আছে ডিসকন্টিনিউয়া থাকে, সেক্ষেত্রে হচ্ছে একটা কোর্সিয়া যাওয়ার জন্য এবং একটা কোর্সিয়া হচ্ছে আসার জন্য। কিন্তু ইচ্ছা করলে আপনার সামনে যদি কোনো একটা ভেহিকুল থাকে ওই ভেহিকুলকে সরপাসার অর্থাৎ ওভারটেক করার জন্য যদি আপনাদের এখানে কারের জাতার মধ্যে স্ট্রিট ডিসকন্টিনিউয়া থাকে এবং দোপ্রিয় সেন্স হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে কি এই ডিসকন্টিনিউয়া যে দাগটা আছে এটা হচ্ছে সুপেরিয়র করতে পারি। কিন্তু একটা কারের জাতার মধ্যে আমাদের দেখা গেল যে দুইটা কোর্সিয়া আছে এবং দুইটা কোর্সিয়া হচ্ছে দোপ্রিয় সেন্স অর্থাৎ একটা যাওয়ার জন্য একটা আসার জন্য, সেক্ষেত্রে যদি স্ট্রিট শেপ বিয়াঙ্কা কন্টিনিউ অর্থাৎ টানা দেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে কি ওই দাগটাকে সুপেরিয়র অর্থাৎ ওভারটেক করতে পারবো না বা পার হতে পারবো না, বা সোপ্রা পাসারে অর্থাৎ তাকে আমি টপকে অন্য পাশে চলে যেতে পারবো না। তো এভাবে হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে কারের জাতা নর্মালভাবে নির্ধারণ করার ক্ষেত্রে স্ট্রিট শেপ বিয়াঙ্কা কন্টিনিউ থাকে দুই পাশে, এবং বলে যে এই মধ্যবর্তী জায়গাটা হচ্ছে একটা কারের জাতা যার মধ্যে দিয়ে হচ্ছে আমাদের ভেহিকুলও নর্মাল মেনতে সাধারণভাবে ভেহিকুলই চলাচল করার জন্য ব্যবহার করা হয়। আর কারের জাতার মধ্যে স্ট্রিট শেপ বিয়াঙ্কা কন্টিনিউয়া অথবা ডিসকন্টিনিউয়া যে কোনো একটা দিয়ে হচ্ছে কি আমাদেরকে কোর্সিয়াগুলো হচ্ছে ভাগ করা হয়, যে প্রত্যেকটা লেন বা প্রত্যেকটা অংশ আমাকে ইন্ডিকেট করে দেয় যে এই জায়গা দিয়ে হচ্ছে এই লেনটা দিয়ে শুধুমাত্র একটা ভেহিকুলই বা একটা একটা ভেহিকুলের লাইনে যেতে পারবে, এভাবে ইন্ডিকেট করা হয় কোর্সিয়ার মাধ্যমে। আর আরেকটা জিনিস জানলাম, আমাদের যদি একটা কারের জাতা থাকে কারের জাতার মধ্যে হচ্ছে যদি দুইটা কোর্সিয়া থাকে এবং দুইটা কোর্সিয়া হচ্ছে একমুখী হয়, সেক্ষেত্রে দেশরার যে কোর্সিয়াটা থাকে সেটা হচ্ছে কি কোর্সিয়া দি মার্চা বা কোর্সিয়া নর্মালে। আর এই দেশরার পরে অর্থাৎ ডান পাশের পরে বাম পাশে যতগুলো কোর্সিয়া থাকবে একদিকে যাওয়ার ক্ষেত্রে সেগুলো হচ্ছে আমাদের কমে কোর্সিয়া দি সরপাস হিসাবে ধরা হয়। তারপরে প্রত্যেকটি কারের জাতাকে ভাগ করার জন্য আমাদের মধ্যবর্তী দেখা যায় যে অনেক সময় স্পার্টি ট্রাফিকও থাকে। এখন স্পার্টি ট্রাফিকও যখন থাকবে সেক্ষেত্রে হচ্ছে কারের জাতাটা বিভক্ত হয়ে যায়। কমে আমরা যদি দেখি এই যে এখানে যে ছবিটা আছে, সাধারণভাবে আমরা যদি চিন্তা করি এরকমভাবে যে এখানে যে সাদা দাগটা থেকে এই সাদা দাগটা পর্যন্ত উনার কারের জাতা, কখনোই তো একটা কারের জাতা যদি আমার এখানে স্পার্টি ট্রাফিকও না থাকতো, স্পাতি ট্রাফিকও না থেকে যদি শুধুমাত্র হচ্ছে দুইটা স্ট্রিট শেপ বিয়াঙ্কা কন্টিনিউ দেওয়া থাকতো, সেক্ষেত্রে আমাকে হচ্ছে কি এটা একটা উনিকা কারের জাতা অর্থাৎ শুধুমাত্র একটা কারের জাতা হতো। ওকে, যখন নাকি হচ্ছে স্পাতি ট্রাফিকও দেয় সেক্ষেত্রে হচ্ছে কি ওই কারের জাতাকে ভাগ করে দুইটা ভাগে ভাগ করা হয়, তার মানে তখন স্পাতি ট্রাফিকও থাকলে আমাদের এখানে দুইটা কারের জাতা চলে আসবে। তো আমাদের অনেক সময় দোমানদা আসে বিভিন্ন ইস্তাদার কারের জাতার ছবি দেয়, ছবি দিয়ে হচ্ছে বলে যে এখানে কয়টা কারের জাতা আছে। সো আমাদের এটা মনে রাখবো যখন নাকি আমাদের একটা কারের জাতার মধ্যে হচ্ছে আমরা একটা স্পার্টি ট্রাফিকও থাকবে, সেক্ষেত্রে ওইখানে ওই একের সাথে আমরা আরও এক যোগ করবো, তার মানে সেখানে আমরা পেয়ে যাবো যে ওই জায়গার মধ্যে হচ্ছে আমাদের দুইটা কারের জাতা আছে। আবার যদি এরকম হয় যে একটা কারের জাতার ছবি দিছে এবং কারের জাতার মধ্যে হচ্ছে দুইটা স্পার্টি ট্রাফিকও আছে, সেক্ষেত্রে ওই দুইয়ের সাথে হচ্ছে আমরা আরও এক যোগ করবো, অর্থাৎ যতগুলো স্পার্টি ট্রাফিকও থাকবে তার সাথে হচ্ছে আমরা এক যোগ করলে আমরা খুঁজে পেয়ে যাব যে ওইখানে হচ্ছে কতগুলো কারের জাতা আছে। যেমন এখানে আমাদের একটা স্পার্টি ট্রাফিকও আছে, সো একটার সাথে যদি আমি হচ্ছে নর্মালভাবে এক যোগ দিই তাহলে হচ্ছে দুই হয়। সো আমরা এখানে পেয়ে যাই যে এখানে হচ্ছে আমাদের দুইটা কারের জাতা আছে। যদি এখানে আমাদের দুইটা কারের জাতা থাকতো, স্পার্টি ট্রাফিকও থাকতো, ওই স্পার্টি ট্রাফিকও দুইটা স্পার্টি ট্রাফিকের সাথে আমরা এক যোগ করতাম, তখন আমরা পেয়ে যেতাম কি এখানে তিনটা কারের জাতা আছে। এইভাবে আমরা একটা এই কারের জাতার মধ্যে কতগুলো স্পার্টি ট্রাফিকও আছে এটার সাথে হচ্ছে আমরা এক মনে মনে এক যোগ করে আমরা এখানে পেয়ে যাই যে ওখানে টোটাল কতগুলো আমাদের কারের জাতা বা কারের জাতে আছে। ওকে, এখানে যেমন আমাদের
নর্মালভাবে সাদাটার মধ্যে দুইটা কার্যতা ইন্ডিকেট করা আছে, কমে এখান থেকে স্ত্রীশে বিয়াঙ্কো, এখানে হচ্ছে স্ত্রীশে বিয়াঙ্কো, তার মানে হচ্ছে দুইটা কার্যতা, প্লাস আমরা পেলাম কি মধ্যে একটা স্পার্টি ট্রাফিকও আছে, এবং এই একটা যেহেতু স্পার্টি ট্রাফিকও আছে এটার সাথে যখন নাকি আমরা হচ্ছে এক যোগ করবো সেক্ষেত্রে আমরা হচ্ছে 1+1, অর্থাৎ এখানে দুইটা কার্যতা আছে, এবং এই দুইটা কার্যতা অনি কার্যতা, প্রত্যেকটা কার্যতা কিন্তু হচ্ছে একমুখী, এবং আপনার একদিকে ডান পাশে কার্যতা হচ্ছে যাচ্ছি আর বাম পাশে কার্যতা দিয়ে হচ্ছে আমরা রিটার্ন করতেছি বা ব্যাক করতেছি, এবং প্রত্যেকটা কার্যতার মধ্যে আমাদের দুইটা করে কোর্সে দিয়ে আছে। আমরা একটু আগে বলছি যে সর্বডানের যেদিক থেকে যাই অথবা আসি, সর্বডানের যে কোর্সিয়াটা সেটা হচ্ছে আমাদের কমে কোর্সিয়া দি মার্চা, এবং এরপরে ওই কার্যতারই ডান পাশের যে বাম পাশের যে কার্যজাতাগুলো থাকবে অপোজিট না, কিন্তু অপর পাশের কার্যজাতা না, ওই একই কার্যজাতা স্তেস্য কার্যজাতারই যে বাম পাশের যে কোর্সিয়াগুলো থাকবে বা সিনিস্টার যে কোর্সিয়া থাকবে ওগুলো হচ্ছে কোর্সিয়া দিয়ে সরপাস অর্থাৎ ওভারটেক করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এভাবে কার্যজাতা ভাগ করা হয়, কোর্সিয়া হচ্ছে ভাগ করা হয়, এবং এই যে কার্যজাতা এবং কোর্সিয়া এরপরে আমরা স্ত্রীশে বিয়াঙ্ক আমরা কন্টিনিউ পাই, এভাবে হচ্ছে কি কার্যজাতাকে সীমিত করে দেয়। অনেক সময় কার্যজাতার পাশে যে স্ত্রীশে বিয়াঙ্কা কন্টিনিউ থাকে এটার পাশে একটা স্ত্রীশের দাগ জালো হলুদ কালারের দাগ দিয়ে আমাদের হচ্ছে দেখা যায় কোনো একটা স্পেস বা একটা জায়গা বা একটা কোর্সিয়া রিজার্ভাতো অর্থাৎ রিজার্ভ করা থাকে, যেটাগুলো হচ্ছে বিভিন্ন কারণে ব্যবহার করা হইতে পারে পিস্তা চিকলাবিলে, অর্থাৎ পিস্তা মানে হচ্ছে একটা কোর্সিয়া যেটা নাকি চিকলাবিলে অর্থাৎ যারা সাইকেলিস্ট আছে সাইকেল আরোহী আছে তাদের জন্য ব্যবহার জন্য হইতে পারে। অনেক সময় দেখা যায় এখানে পেদনি অর্থাৎ আপনাদের যে পথচারী আছে তাদের চলাচল করার জন্য একটা কোর্সিয়া রিজার্ভ করা থাকতে পারে, বা কোনো স্পেশাল ভেহিকলও হতে পারে আউটোবুসের জন্য বা ট্যাক্সি অর্থাৎ ট্যাক্সির জন্য রিজার্ভ করা থাকতে পারে। তো এভাবে আমাদের কার্যজাতার বাইরে দেখা যেতে পারে যে কোনো ধরনের পিস্তা থাকতে পারে বা কোর্সিয়া থাকতে পারে, যেগুলো হচ্ছে রিজার্ভাত করা থাকে আমাদের বিভিন্ন ক্যাটাগরি অর্থাৎ ক্যাটাগরির বা পার্টিকুলারে অর্থাৎ বিশেষ পার্টিকুলারে, এই যে লেখা আছে পার্টিকুলারে ক্যাটাগরি দিয়ে ভেহিকুলি এদের জন্য হচ্ছে রিজার্ভ করা থাকতে পারে, মানে হচ্ছে রিজার্ভ করা থাকতে পারে। এবং সর্বশেষে আমরা পাই হচ্ছে মার্চা পিয়েদি, মার্চারে, চিরকুলারে, ভিয়াজ্জারে, এগুলো কথা মানে হচ্ছে চলাচল করা, আর পিয়েদি মানে হচ্ছে পা। সো পিয়েদির মাধ্যমে আমরা যেখানে চলাচল করি যেই জায়গাটা হচ্ছে রিজার্ভ করা থাকে শুধুমাত্র হচ্ছে পেদনী অর্থাৎ পথচারীদের জন্য, ফুটপাথ যেটা বলে, এই জায়গাটাকে বলা হয় হচ্ছে আমাদের মার্চা পিয়েদি। এবং এভাবে কিন্তু আমাদের যে ইসরাদার যে বিভিন্ন অংশগুলো এগুলো হচ্ছে নির্ধারিত করা হয়ে থাকে। তো আমাদের এই যে পাতেন্দা বীর এটা হচ্ছে আজকে প্রথম চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা প্রথম ক্লাসে নতুন ব্যাচের আমাদের যেই 25 নম্বর যে ব্যাচটা আছে 25 নম্বর ব্যাচের এই প্রথম ক্লাসে আজকে আপনাদের সবাইকে হচ্ছে ধন্যবাদ। আমরা আজকে প্রথম ক্লাসে জাস্ট খেলে হচ্ছে আমরা এই ইসরাদা বা এই প্রথম চ্যাপ্টার বা আমাদের যে পরীক্ষার যে সিস্টেম এগুলো সম্পর্কে হচ্ছে জানবো, বা আমরা একজনের সাথে স্টুডেন্ট যারা আছে আমাদের গ্রুপে তাদের সাথে হচ্ছে পরিচয় হবো। নর্মালভাবে পাতেন্দা বীর ক্ষেত্রে আমাদের বর্তমানে যে পরীক্ষা হয় এই পরীক্ষার মধ্যে কুইজ পরীক্ষা হয়, অর্থাৎ সত্য মিথ্যার একটা কুইজ থাকে, যে আমরা নর্মালভাবে কোনো ক্ষেত্রে কিছু শব্দ কোনো বাক্য দেওয়া থাকে, ফ্রাজে দেওয়া থাকে, যেটা হচ্ছে আমরা এই বইয়ের মধ্যেই পাবো বা ইসরাদার নিয়ম কানুন সম্পর্কে আমরা জানতে পারবো। যে কোনো ক্ষেত্রে হচ্ছে ভ্যারো দেওয়া থাকে, কোনো ক্ষেত্রে ফালসো দেওয়া থাকে। ভ্যারো মানে হচ্ছে সত্য, ফালসো মানে হচ্ছে মিথ্যা। তো এরকম আমাদের দেখা যায় হচ্ছে টোটাল 30টা 30 দোমান্দা দেওয়া থাকে। 30 দোমান্দার মধ্যে আমাদের সর্বোচ্চ হচ্ছে আমরা 3টা ভুল করতে পারবো, অর্থাৎ প্রত্যেক 10টার ক্ষেত্রে আমাদের একটা করে হচ্ছে ভুল, আমাদের ম্যাক্সিমাম ভুল করার ক্ষমতা থাকে। এটা কিন্তু এরকমভাবে বলে না যে 1 থেকে 10-এর যে দোমান্দা আছে এর মধ্যে আপনি একটা ভুল করতে পারবেন, 11 থেকে 20-এর মধ্যে একটা, বা 21 থেকে হচ্ছে 30-এর মধ্যে হচ্ছে একটা। টোটাল হচ্ছে আমাদের মনে রাখতে হবে 3টা আমরা সর্বোচ্চ ভুল করতে হবে। 3টার বেশি ভুল হলে আমরা হচ্ছে কি পরীক্ষায় পাস না, সেক্ষেত্রে ফেল হিসাবে ধার্য করা হয়। আমাদের পাতেন্দা বীর ক্ষেত্রে আমাদের টোটাল হচ্ছে 25টা অধ্যায় আছে। 25টা অধ্যায়ের মধ্যে আমরা প্রত্যেকটা অধ্যায়ই হচ্ছে পড়ব, এবং প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস শেষে আমাদের কুইজের হচ্ছে প্র্যাকটিস ক্লাস হবে, এবং আপনাদের গ্রুপের মধ্যে আমরা আমাদের যেই শব্দ অর্থগুলো আছে এগুলোর যে ভিডিও আছে বা পিডিএফ আছে এগুলো সবগুলো হচ্ছে দিয়ে দিব। ওকে, সাধারণভাবে আমরা অ্যাপ ইউজ করি, অ্যাপের থেকে হচ্ছে আমরা কুইজ করি, এবং সেই ক্ষেত্রে আমরা যখন নাকি একটা চ্যাপ্টার পড়ি, একটা চ্যাপ্টার পড়ার পরে আমাদের যে স্টুডেন্টরা আছে তারাই হচ্ছে চেষ্টা করানো হয় যে তাদের অনেকটা মক টেস্টের মতো, অর্থাৎ পরীক্ষার আগে একটা টেস্টের প্রত্যেকটা আর্গুমেন্ট প্রত্যেকটা চ্যাপ্টারের উপর ইয়া করে আমরা হচ্ছে কুইজ টেস্ট করি, সেক্ষেত্রে স্টুডেন্টরাই আমাদের অ্যান্সার দিয়ে থাকে।
তো এভাবে হচ্ছে আমরা চেষ্টা করব যে আমাদের এই পাতেন্দা বিয়ের যে এই যে 25 নম্বর যে ব্যাচটা আছে এটা হচ্ছে ক্লাসগুলো শেষ করা। নর্মালভাবে আমাদের ক্লাস থাকবে হচ্ছে বুধবার, শুক্রবার, শনিবার, রবিবার, এই 4 দিন সন্ধ্যা 7:30টায়। সো মেরকোলোদি, বেনেদি, সাবাতো এবং ডোমিনিকা এই 4 দিন হচ্ছে সন্ধ্যা 7:30 আমাদের ক্লাস থাকবে। ওকে, আমাদের অনলাইনের মাধ্যমে ক্লাস করানো হয় এবং আমাদের এছাড়াও আপনারা যাদের নাকি বিভিন্ন ধরনের সমস্যা থাকে, অর্থাৎ দেখা গেল যে কোনো শব্দ বুঝতে পারে না অথবা হচ্ছে কোনো ধরনের দোমান্দা থাকে, সেক্ষেত্রে আপনারা যে কেউ ক্লাস চলাকালীন অবস্থায় আমাদেরকে দোমান্দা করতে পারবেন। জাস্ট বাস্তা আপনার যখন নাকি হচ্ছে দোমান্দা করার প্রয়োজন, তখন আপনার যেই অডিওটা আছে, অডিওর যে বাটনটা আছে এটা অন করে দোমান্দা করতে পারবেন। সেক্ষেত্রে আমরা অন দ্য স্পট, অন দ্য ক্লাসে হচ্ছে আপনাকে অ্যান্সার দিয়ে দিব। বা শব্দের অর্থ অনেক সময় দেখা যায় কিছু শব্দের অর্থ মনে থাকে না আপনাদের, সেক্ষেত্রে আমরা যখন পড়ানোর সময় যদি জিজ্ঞাসা করেন আমরা সাথে সাথে বলে দেবো। এছাড়া অন্যান্য সময় আপনারা দয়া করে আপনাদের যে অডিওটা আছে এটা হচ্ছে মিউট দিয়ে রাখবেন বা অফ করে রাখবেন, সাইলেন্স দিয়ে রাখবেন। আর যে কোনো সময় আপনারা অবশ্যই আমাদেরকে দোমান্দা করতে পারেন ক্লাস চলাকালীন সময়। জাস্ট খালি আপনাদের যে সাউন্ডটা আছে সাউন্ডটা অন করে বলে তারপর আমরা সাথে সাথে অ্যান্সার দিয়ে দিব। সো আজকে আমাদের ক্লাসের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আমাদের টোটাল হচ্ছে 25টা চ্যাপ্টার, এবং 25টা চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারই গুরুত্বপূর্ণ। কারণ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে হচ্ছে দোমান্দা আসে। শুধুমাত্র 5টা চ্যাপ্টার থেকে দেখা যায় 2টা করে দোমান্দা আসে। অর্থাৎ 5টা চ্যাপ্টার থেকে যদি আমরা চিন্তা করি 2টা করে দোমান্দা হিসাব করলে আমরা হচ্ছে 5×10, আর বাকি যে 20টা চ্যাপ্টার থেকে হচ্ছে 20টা দোমান্দা আসে। অনেক সময় দেখা যায় কোনো একটা চ্যাপ্টার থেকে 3টা দোমান্দাও করে, কোনো একটা চ্যাপ্টার থেকে হচ্ছে দোমান্দা মিস যায়। কিন্তু জেনারেলি সাধারণভাবে যেই আমাদের স্ট্যাটিস্টিক্স যে স্ট্যাটিস্টিক্স থাকে, পরিসংখ্যানের ক্ষেত্রে আমাদের এভাবেই বলে যে 5টা চ্যাপ্টার থেকে আমাদের টোটাল 2টা করে দোমান্দা আসে, কোশ্চেন আসবে বা কুইজ আসবে, যেখানে 5×10, আর বাকি যে 20টা চ্যাপ্টার থাকে ওই 20টা চ্যাপ্টার থেকে হচ্ছে আমাদের একটা করে দোমান্দা, টোটাল হচ্ছে 30টা দোমান্দা এভাবে মিক্স করা থাকে। এবং আমরা যখন নাকি একটা চ্যাপ্টার শেষ করবো, চ্যাপ্টার শেষ করার পর আমাদের যে অ্যাপ আছে, অ্যাপ থেকে হচ্ছে আপনারা কুইজে প্র্যাকটিস করবেন ওই আর্গুমেন্টটার উপরে। যখন নাকি আর্গুমেন্টটার দেখা গেল যে আপনাদের কোনো যদি ভুল হয়, সেক্ষেত্রে ভুলের যে কুইজটা বা যে দোমান্দাটা হচ্ছে ভুল হবে সেটা স্ক্রিনশট করে আমাদের গ্রুপে দিয়ে দিবেন। আমরা তখন হচ্ছে সাথে সাথে আপনাদের ছবিগুলো বা স্ক্রিনশটগুলো পেলে আমরা যে ভুলগুলো কেন হলো, ওগুলোর যে সলিউশন আছে ওগুলো হচ্ছে আপনাদেরকে বলে দিব। ওকে, সো আপনারা আজকে আমাদের যে নর্মালভাবে প্রথম ক্লাসে আপনাদের সবাইকে ধন্যবাদ ক্লাসে অ্যাটেন্ড করার জন্য। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের মনে রাখতে হবে বুধবার, শুক্রবার, শনিবার, রবিবার এই 4 দিন হচ্ছে সন্ধ্যা 7:30টার সময় পাতেন্দা বিড়ি ক্লাস হবে। ওকে, পাতেন্দা বিড়ি ক্লাস হচ্ছে এই 7:30 থেকে শুরু হবে। এছাড়া আপনাদের যে কোনো ধরনের দোমান্দা থাকলে আপনার গ্রুপের মধ্যে অবশ্যই জিজ্ঞাসা করতে পারবেন বা মেসেজ দিতে পারবেন, বা আমাদের যখন ইচ্ছা আপনারা ফোন কল করতে পারবেন। ওকে, আপনাদের সবাইকে ধন্যবাদ।